দিন শব্দের পরিচয় এবং দিনের পরিসর এবং ইসলামের জীবন ব্যবস্থা। আগে আমরা জানব দিন শব্দের অর্থ, তারপরে জানব কোরআনের আলোকে দিন এবং হাদিসের আলোকে দিন। দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কোরআন মাজিদে দিন শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, যেমন পথ, পন্থা, রীতিনীতি। মানব জাতিকে সত্যের পথে চালাতে আল্লাহ তাআলা যুগে যুগে নানা শরীয়ত দান করেছেন। সে ধারাবাহিকতার সর্বশেষে সর্বজনীন ধর্ম হিসেবে ইসলামকে নির্বাচন করা হয়েছে। তাই এখন ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা। কোরআন মাজিদের আলোকে দিন। দুইটি শব্দ দিন এবং আদিন, দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি দিস ইজ এ ওয়ে, এই একটি পথ, আর এর পরিবর্তে যদি আমি বলি দিস ইজ দ্য ওয়ে, এই একমাত্র পথ। এই কথা বলার মধ্যে যতটুকু পার্থক্য রয়েছে, দিন আর আদিনের মধ্যে ততটুকু পার্থক্য রয়েছে। ইসলাম আল্লাহর নিকট একটি মনোনীত জীবন ব্যবস্থা কোরআনে কথা বলেনি। কোরআনের দাবি হলো আল্লাহর নিকট ইসলামই একমাত্র প্রকৃত বিশুদ্ধ ও নির্ভুল জীবন ব্যবস্থা। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য কোনো ধর্ম নেই। আল্লাহ তাআলা যুগে যুগে যে সকল নবী রাসূল প্রেরণ করেছেন, সে নবী রাসূল সকলের কিন্তু ধর্ম ছিল দিন ইসলাম। সব কিছু জেনে শুনে যারা আল্লাহ তাআলার দ্বীনের প্রতি কুফরি করে, তাদের জানা উচিত আল্লাহ তাআলা সকল বিষয়ে হিসাব রাখেন। এই দিন সৃষ্টির শুরু থেকে জীবন সমস্যার সমাধান পেশ করে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় পূর্ণতা লাভ করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে পরিপূর্ণ করে দিলাম। দিন শব্দকে কোনো সীমাবদ্ধ অর্থে ব্যবহার করা হয়নি, বরং সর্বকালের সমগ্র মানুষের জন্য সমুদয় চিন্তা ও কর্মের একমাত্র সুষ্ঠু বিধান বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই বিধান ছাড়া মানুষের মন গড়া কোনো বিধান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণের অভিপ্রায় ঘটাবে, তা কখনো গ্রহণযোগ্য হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা, যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক তথা জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে পরকালের শেষ পরিণতি পর্যন্ত মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, তার সমন্বিত নাম হচ্ছে ইসলাম। এই ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা শান্তির নিশ্চয়তা বিধান দিয়েছে।
এতক্ষণ ধরে আমরা জানলাম কোরআন মাজিদের আলোকে দিন, এবার জানবো আমরা হাদিসের আলোকে দিন। আগে আমরা একটি ঘটনা বলি। ঘটনাটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের একটি ঘটনা। একবার জিবরাইল আলাইহিস সালাম ছাত্রের মতো আদবের সাথে বসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, শেষ বিচারের প্রতি বিশ্বাস, মহান প্রভুর সাক্ষাতে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি আস্থা বিশ্বাস, এর নাম হচ্ছে ঈমান। জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করল, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামটা কি? আল্লাহর হাবিব জবাবে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, মাহে রমজানের সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, হজ আদায় করা, এর নাম হচ্ছে ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসানটা কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানটা হলো তুমি আল্লাহর ইবাদত এরূপে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে মনে এই বিশ্বাস অবশ্যই রাখবে যে তিনি তোমাকে দেখছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি প্রশ্নের উত্তরকে দ্বীন শিক্ষার মূল নীতি হিসেবে ঘোষণা দিলেন। এই হাদিস থেকে সহজেই বোঝা যায় দ্বীনের মৌলিক দিক হচ্ছে তিনটি। এক নাম্বার আল ঈমান, দ্বিতীয় নাম্বার ইসলাম ও তৃতীয় নাম্বার ইহসান। আল্লাহর প্রতি বিশ্বাস, বাহ্যিক আমল এবং আল্লাহর নৈকট্য লাভের যে বাস্তব প্রশিক্ষণ, তার সমন্বিত নাম হচ্ছে দ্বীন ইসলাম। আমরা অনেকেই ঈমান সম্পর্কে জানি, ইসলাম সম্পর্কে জানি, কিন্তু ইহসান সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। ইহসান হচ্ছে দুই ধরনের। এক নাম্বার মুনজিয়াত, অর্থাৎ মুক্তির উপাদান সমূহ অর্জন করা, এবং দ্বিতীয়ত মুহলিকাত, অর্থাৎ ধ্বংসকারী বিষয়বস্তু থেকে মুক্ত থাকা। মুক্তির উপাদান মুনজিয়াতের মধ্যে রয়েছে কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ইবাদত, ইখলাস বা নিষ্ঠা, ইনাবত বা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, সবর বা সত্যের পথে অবিচল থাকা, তাওয়াক্কুল বা কর্ম সম্পাদনের পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভরশীলতা, স্বল্পে তুষ্ট হওয়া, তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি ভয়। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে মুহাব্বত করা, সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন করা হচ্ছে মুনজিয়াত। আর ধ্বংসকারী বিষয়বস্তু সমূহ মুহলিকাত। এর মধ্যে রয়েছে কুফর, শিরিক, নেফাক, মিথ্যা, চগলখড়ি, প্রতারণা, ধোঁকা, ওয়াদা ভঙ্গ, গীবত, অপব্যয়, অপচয়, লোক দেখানো, ইবাদত, আমানতের খেয়ানত,
পরশিকারতা, হিংসা, বিদ্বেষ, লজ্জাহীনতা। দ্বীনের মৌলিক ও তদানুযায়ী আমল যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন দিনদার, তিনি মুত্তাকি, জান্নাত তার অপেক্ষাতে রয়েছে। ইসলাম একটি পবিত্র জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থা, যাতে রয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী বিধিবিধান। ইসলাম কোনো বিশেষ দল, বিশেষ গোষ্ঠী বা বিশেষ বর্ণের লোকদের জন্য আসেনি, বরং ইসলাম এসেছে সকল মানুষের জন্য। এদিনের ভিত্তি আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত, যার মূল হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে সম্পর্কে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎসমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জীবন ব্যবস্থার কিছু অংশ কেউ গ্রহণ করবে, আবার কিছু অংশ কেউ বর্জন করবে, তার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে সম্পর্কে তিনি নিজেই বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এ পবিত্র জীবন ব্যবস্থায় জাগতিক, মানসিক, অত্যাধিক পরলৌকিক শান্তির নিশ্চয়তা বিধান করা হয়েছে। মানুষকে ভালোবাসা, পরধর্ম, সহিষ্ণুতা, বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করা শিখিয়েছে ইসলাম। তাই ইসলামকে জানা এবং তার বিধান মানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। প্রত্যেক পয়গম্বরের আমলে তার অনিত বিধানই ছিল দিন ইসলাম। আল্লাহ তাআলার কাছেও গ্রহণযোগ্য দিন ছিল ইসলাম। পরিশেষে দিনে মুহাম্মাদীতে ইসলাম নামে অবহিত হয়েছে, যা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। ইসলামে মুক্তি নিহিত রয়েছে। প্রচলিত অর্থে সৎ কর্ম ও প্রথাগত চরিত্রে ব্যক্তি যতই সুন্দর হোক না কেন, তাতে কোনো কিছু যায় আসে না। সর্বপ্রথম আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের উপর পরকালের মুক্তি নির্ভরশীল। যে ব্যক্তি এটা হতে বঞ্চিত হবে, তার কর্ম ধর্তব্য নয়। যেমন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, অর্থাৎ তাদের জন্য কিয়ামতের দিন কোন প্রকার ওজনের ব্যবস্থা আমি রাখবো না। মুসনাদ আহমদের 20063 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, عن أبي موسى الأشعري عن النبي صلى الله عليه وسلم قال من سمع بي من أمتي أو يهودي أو نصراني فلم يؤمن بي لم يدخل الجنة। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে যে কেউ, সে ইহুদি হোক কিংবা নাসারা হোক, আমার কথা শুনল কিন্তু আমার কথাকে মানল না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জীবন সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা কি? মুসলমানদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক, ধর্মীয় জীবন কেমন হবে, সব কিছুর সমাধান রয়েছে ইসলামে। আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন, মা ফাররাতনা ফি মিন কিতাবি মিন শাই,
আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি। আল কোরআন মানুষকে আলোর পথ দেখায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব এটা আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, তার পথে যিনি পরাক্রমশালী সর্বপ্রশংসিত। বুঝা গেল এই কিতাব মানুষের ব্যক্তি চরিত্রকে উন্নত করে। এজন্য বলা হয় এই কিতাবকে হুদাল লিন্নাস, তথা সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক।